এই ছোট্ট একরত্তি একটা বাচ্চাকে নিয়ে, যেই বাচ্চা নাকি খেতে গেলে প্রত্যেক বেলায় 2 ঘন্টা করে সময় লাগে, এই ছোট বাচ্চাকে নিয়ে সংসার সামলিয়ে কি করে আমার সারাদিন চলে সকাল থেকে রাত, সেই ব্লগই তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। হ্যালো সবাইকে, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। তো এখন সকাল 11টা বাজে আর এখন থেকে আজকের ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। কি বলবি তুই? কি কি জানে আমি যেই খাবার দেখবো সেই খাবার দেখে এরকম করবে, কিন্তু খাবে না। এনে ওই দেখো, না 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 খাবে না, নে খাবে না। আমি স্নান করতে গিয়েছিলাম, আমার স্নান টান করা হয়ে গেছে, জামা কাপড় কাচা ধোয়া হয়ে গেছে। তো এখন ঘরে এসে দেখি ওর বাবা ডিম টোস্ট করে রেখেছে আমার জন্য, তবে ডিম টোস্টটা একটু ঠান্ডা হয়ে গেছে। তো খাই, গরম গরম কিন্তু বেশি ভালো লাগে। কি বাবা বানিয়েছে? তুমি খাবে? তুমি খাবে? নাও খাও। খেতে পারিস তুই? এক গাদা পেঁয়াজ ঢুকে গেছিল মুখে। দাঁড়া, নে নে, এই যে ডিম ভাজা রান্না। ওই যে ওর বাবার সাথে পুজো দিচ্ছে, রোজ এমন পুজো দেয় বাবার সাথে আর ঠাম্মার সাথে ঘুরে ঘুরে। আর আমি যদি পুজো দিই, এখন তো আমার পুজো দেওয়া হয়ে ওঠে না তেমন, ওর বাবা আর ঠাম্মার সাথে বেশি দেয়, আর আমি দিলে আমার সাথেও অবশ্যই দেয়। ওই দেখো, রোজ পুজো দেবে ও, রোজ। কি করছো? এখন আমি রান্না করতে এসেছি, মানে রান্না করাটাও আমার কাছে এখন অনেক কষ্টকর, কেননা বাচ্চা একদমই কারোর কাছে থাকতে চায় না। ওইখানে দেখো একটু হাঁটার চেষ্টা করছে, তারপর আবার বসে পড়লো। ওর বাবা এখন এসছে, অফিস যাবে, দেখো স্নান টান করে চলে এসছে। এদিকে আমার রান্না কোনো রকমে একটু কমপ্লিট হয়নি, ওকে খেতে দেবো। তো কালকে বিরিয়ানি হয়েছিল, ওই বিরিয়ানিটা আছে, তো বিরিয়ানিটা আমি গরম করছি, ও বিরিয়ানি খাবে। আর এখানে আমি একটুখানি ডিমের ঝোল করব। আর অফিস যাওয়ার সময় মেনলি ডিমের ঝোল খায় না, মানে ডিম খাবে না, আলু আর ঝোলটা খাবে। আর বিরিয়ানির মধ্যে তো চিকেন আছে। তো যাই হোক, ওকে ওটা গরম করে তাড়াতাড়ি করে দিচ্ছি। বাচ্চা সব সময় বসতে চায় না, ও কোনো সময় যদি মন মর্জি হয় তো একা একা খেলাধুলো করে, না হলে কিন্তু একদমই একা একা খেলাধুলো করে না। আমার রান্না করা ভীষণ কষ্টকর হয়ে পড়ে আমার নিজের জন্য। আমি তো একটুকুও সময় পাই না, মানে কদিন পর পর যে চুল আঁচড়াই আমি নিজেও যাই না, 2-3 দিন পর পর। তো যাই হোক, এখন দেখো তাড়াতাড়ি করে আমি ডিমের ঝোলটা করে দেবো, কেননা ও খেয়ে অফিসে যাবে। আর মেয়ে এখন কোনো রকমে খেলাধুলো করছে, বারবার কান্না করে, কোলে উঠতে চায়, আর আমাকে একদমই রান্না করতে দেয় না। কোলে নিয়ে তো একদম রান্না করা যায় না। এখানে দেখো বিরিয়ানিটাও আমি গরম করে নিয়েছি, তো ওকে দিয়ে দেবো, কেননা আমি আর খাবো না কালকের বাসি বিরিয়ানি। আমি একদমই এখন প্রচুর পরিমাণে আমার গ্যাস হয়ে যায়, রাতে ঠিকঠাক ঘুম হয় না, আর খাওয়া দাওয়ারও একদম অটাইম বলে আমার গ্যাস হয়ে যায়, ওই জন্য আমি একদম বাসি টাসি খাই না। তো যাই হোক, এখন খাবে, এখন ওকে আমি দিচ্ছি আর কি। ও এখন বসে পড়েছে খেতে। আর মেয়ে দেখো এখানে বসে খেলছে, কোনো একটা খেলা নিয়ে যদি ব্যস্ত থাকে তবে তো আমার খুবই ভালো হয়। তো ওই খেলনা নিয়ে ব্যস্ত আছে বলে এখন আমি কাজটা একটু করে নিতে পারছি। এখন দেখ একটু আঙুল ফল এনেছে ওর বাবা, তো আঙুল ফল দিয়ে ওকে বসিয়ে দিয়েছি। নিজে তো খেতে পারবে না, ওই একটুখানি খেলাধুলো করে আর কি যা শিখবে, ওই জন্য ওকে দিয়ে বসিয়ে রেখেছি। দেখো নিজে নিজে খেতে চাইছে, কিন্তু খেতে পারছে না। ও কিন্তু আঙুল ফলের খোসা ছাড়িয়ে খায়, ওর জন্য নিজে দেখো খোসা ছাড়াতে চাইছে, পারছে না বলে এখন আমার হাতে দিয়ে দিচ্ছে, মানে আমি ওকে খোসা ছাড়িয়ে খাইয়ে দিই যেন, এর জন্য দিয়েছে।
খেতে পাচ্ছ না? খেতে পাচ্ছ না? তো ও বসে খেলা করছিল, ওই সময় আমি রান্না টান্না করে নিয়েছি, ওর বাবাকে খেতেও দিয়ে দিয়েছি। তো ওর বাবা এখন খাচ্ছে, আর এখন আমার একটু ফাঁকা সময়, তারপরে কিন্তু আমার আবার ওর খাবার বসাতে হবে, ওকে খাওয়াতে হবে দুপুরের। তো এখন একটু আঙুল ফল ওকে আমি ছাড়িয়ে খাওয়ানোর চেষ্টা করছি। ওই আঙুল ফলটা একটু খেতে চায়, মানে অল্প একটু, যে এগুলো থেকে আর পেট ভরবে না, কিন্তু ভাত খিচুড়ি এই টাইপের খাবারগুলো একটু খেতে চায় না। তো তার জন্য কিন্তু আমি ওকে একটু আঙুল ফল, কলা এই সমস্ত কিছু খাবার খাওয়াতে চাই, যেহেতু অন্য খাবারগুলো অত একটা খায় না। তো দেখো এখন খোসা ছাড়িয়ে আমি ওকে খাওয়াচ্ছি, আর ও কিন্তু বসে খুব ইন্টারেস্ট পায় এই আঙুল ফল, নতুন যেহেতু নতুন নতুন জিনিস মানে নিয়ে বসলে ও খুব আনন্দ পায়। তো এখন বসে আছে, ওকে একটুখানি ফুল স্লিপ পরিয়ে দিয়েছি, কেননা বৃষ্টি হয়েছে বাইরে, তার জন্য। এখন ক্যামেরা দেখেছে, আর ক্যামেরার দিকে দেখো কেমন বারবার দেখছে, ক্যামেরা দেখলেই এমন করে জানো। তারপরে তোকে খাওয়ানো দাওয়ানো মানে স্নান করানো সব কিছু হয়ে গিয়েছিল। এখন দুপুরের লাঞ্চ নিয়ে বসেছি, ওকে একটু খিচুড়ি করে দিয়েছি। আমি সবসময় চাল ডাল একটু সবজি দিয়ে খিচুড়ি করে দিই, হালকা একটু ঘি বা বাটার দিয়ে, নুন হলুদ আর একটু জিরের গুঁড়ো বা গোলমরিচের গুঁড়ো দিয়ে থাকি, খুব একটা বেশি দিই না যেহেতু ঝাল লাগবে। তো এখন এই যে খাওয়াতে বসেছি, দেখতেই পাচ্ছ একদমই মুখ ঘুরিয়ে তাকাবে না, মানে খাওয়ার জন্য একদম তাকায় না, মানে ওই জানলা দিয়েই দেখতে থাকে বাইরের দৃশ্য, আর একদম খেতে চায় না, দেখতেই পাচ্ছ তোমরা যেমনটা ভিডিওতে। এখন আমি 2 ঘন্টা নিয়ে বসবো, তারপরে আমি খাবো, তারপরে ওকে ঘুম পাড়াতে যাবো, মানে সারাদিন এই করেই কেটে যায়। আর ওর ঠাম্মা তো এসে বসে আছে এখন, ওকে খাওয়াচ্ছি এর জন্য, যদি ওর সাথে একটু মানে ওকে খেলায় একটু যদি বিজি রাখতে পারে তাহলে কিন্তু আমি ওকে খাওয়াতে পারবো, সেই চেষ্টাতেই। কিন্তু তাতে আর কোনো রক্ষা নেই, ও কোনো মতেই খেলার মন নেই, ও একদমই খেতে খাওয়া নিয়ে প্রচুর পরিমাণে বায়না করে। ছাড় ছাড় ছাড়, এই যে কাক খেয়ে নেবে কিন্তু। কাক আয় আয়, মান খেয়ে নে আয়। এখন বাজে সন্ধ্যে 7:30। তোমাদের সাথে শেষ ব্লগ শেয়ার করেছিলাম দুপুরবেলা। তো তারপরে তো মেয়েকে খাওয়ানো হয়ে গিয়েছিল, 1 ঘন্টা লেগেছিল, মানে ওর খাওয়াতে গেলে 1 ঘন্টা মানে আমার কাছে খুবই কম। 3টে বাজে, তারপরে মা মেয়ে দুজনেই ঘুমিয়েছি। ঘুম থেকে উঠে ওকে আমি খাবার টাবার খাইয়ে দিয়েছি, আমিও খাবার টাবার খেয়ে নিয়েছি। তো এখন 7টা বাজে, এখন কিছু জামা কাপড় ভাঁজ করলাম। এখানে দেখো রেখেছি ওর ওর কাঁথা কম্বলগুলো ভাঁজ করে, আর এখানে আমাদের জামা কাপড়গুলো সব ভাঁজ করে রেখেছি। আর এখন একটুখানি ঘরটর একটু গুছাবো, আজকে যেহেতু আমার ফোনে নেট নেই, তার জন্য অনেক সময়, আর নেট থাকলে আমার কাছে একটুকু সময় থাকে না। আরও দেখো এই যে নিচে বসে বসে খেলছে, ওর কাকাই আর ওর ঠাম্মি যে দীঘায় গিয়েছিল ওর জন্য 2টো পুতুল কিনে এনেছে। এই যে একটা পুতুল কিনেছে, এটা আরেকটা পুতুল হলো, তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এটা কত কিউট, এ দেখো এটা কত কিউট, আবার নেটের জামা পরেছে, আমি আবার এই যে ওর চুল বেঁধে দিয়েছি, কত সুন্দর দেখতে লাগছে তাই না? তো এই 2টো পুতুল ওকে দিয়েছে, ওই দীঘায় গিয়ে ওর জন্য এই 2টো পুতুল কিনে এনেছে, আর ও তো খুব খুশি হয়ে গেছে। এখন কি করছিস? এখনও কি করছে আমি নিজেও জানি না। তো যাই হোক, এখন একটুখানি সব কিছু গোছাবো, ঘরটর পুরো এলোমেলো হয়ে থাকে সব সময়, আমি সব সময় গুছাই তারপর আবার এলোমেলো হয়ে যায়। ছোট বাচ্চা থাকলে তো জানোই, ও এলোমেলো করে দেয়। তো শোকেসটার অবস্থা খুব খারাপ, ওটা এখন একটু গোছানোর ট্রাই করব। শোকেস থেকে সব কিছু বের করেছি, এখানে দেখো কি করছে। এই যে এগুলো, এই মালাটা আমার মেয়ে পুরো টেনে ছিঁড়ে দিয়েছে, এখন ভাবছি সুই সুতো নিয়ে বসে এটাকে আমি গাঁথবো। আর এখানে সব কসমেটিকগুলো বের করে রেখেছি, আর কি পরিমাণে কি করছে ও দেখো একবার, আমার সব জুয়েলারিগুলোকে নিচে ফেলে দিয়ে সেগুলোকে পা দিয়ে মারিয়ে কি করছে দেখো একবার। ও মানে আমার কসমেটিকগুলো পেয়ে ও মানে খুব একটা খেলার জিনিস পেয়ে গেছে। এই কি করছিস মাম্মা? এগুলো ফেলেছো কেন? তোলো তোলো, আগে এটাকে তোলো, নিচে পড়ে আছে ওটাকে আগে তোলো। কি হলো? নিচে পড়ে আছে ওটাকে আগে তোলো। তোমার কি হলো কি? কেন ফেললি কেন? তোল তোল, আগে নিচের থেকে তোল, কি ফেলেছিস তোল। টাকা বেশি বার বেড়েছে। আমার মাম্মাম সোনাকে যে বকতে আমার কি কিউট লাগে। এখন আমি
ইয়ে করবো। তো মালাটাকে দেখি কতদূর কি পরাতে পারি, আমি বানাতে পারি কি না সেটা তোমাদের সাথে শেয়ার করবো। কেননা ডিজাইনটা আমি সম্পূর্ণই ভুলে গেছি কেমন কি ছিল। মাম্মাম তুমি কি করছো? কি কি নেবে? না আর হবে না, অনেক দিয়ে দিয়েছি তোমাকে, না আর হবে না। তোমার দুষ্টামির কোনো সীমা থাকে না কিন্তু। আমার যে এত ভালো লাগে ওকে বকতে আর ওর রিয়াকশন দেখতে। দেখো হাসে, সব বোঝে। মাম্মা ওগুলো তোলো, কি ফেলেছো আগে তোলো। ওকে বললে না ও আবার কথা শোনে, যদি সব ফেলে দিয়েছে আমি যদি তুলতে বলি আবার তোলে, মানে একটু একটু ভয় পায় আমাকে। ওঠো ওঠো, কি হয়েছে? ওটা বেরাচ্ছে না, ওটা বেরাচ্ছে না। আচ্ছা তুমি ওঠো, ওটা ছেড়ে দাও, ওটা ছেড়ে দাও, তুমি ওঠো, একা একা ওঠো, একা একা ওঠো, ওঠো। একটা মালা ফেলে তার উপর বসে পড়েছে, তো দড়িটা ধরে টানছে, ওটার কিছুতে আর কি আসছে না, যেহেতু ওটার উপরও বসে আছে, তার জন্য আমাকে দেখাচ্ছে আর বলছে। দেখো এখন দেখো উপরে উঠে এসেছে, কিছুতে নিচে থাকছে না। মা 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 আমাকে ডেকেই যাচ্ছে। ওই যে মা মা বলো, মা 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 মা, এখন বাবা বলা হচ্ছে, ডেকে যাচ্ছে উপরে উঠবে বলে। এখন দেখো না এগুলো যে বানাচ্ছি এগুলো সব এলোমেলো করার জন্য এসছে এখানে, এগুলো সব ফেলে দিলে আর খুঁজে পাওয়া যাবে না। আমি বারণ করেছি তোমাকে, বারণ করেছি তো, রাখো, আমি তো নিচে নামিয়ে দেবো তোমাকে। চুপ করে এখানে বসে থাকো। তোমার সোনা মা কই? এই মালাটার দাম নিয়েছিল 100 টাকা, এটাকে পুরো ছিঁড়ে দিয়েছে। এখন আমি জানি না কতদূর কি আমি বানাতে পারবো আগের মতো। এই দেখো এতটা হয়েছে, এতটা হয়েছে, তুই তো ছিঁড়েছিস। এটা কি হয়েছে দেখো, পুরো মালাটা আমার এই পাশটা পুরোটা পরানো হয়ে গেছিল, এই যে এই পাশটা আমার পুরোটা পরানো হয়ে গেছিল এখান থেকে, আর এইখান থেকে এইটুখানি হাফ হয়েছে, পুরোটা টেনে আবার ছিঁড়ে দিল, আবার খুলে দিল, পুরো পুঁতিগুলো খুলে দিল। তাহলে আমার এতটা সময় লস করে কি লাভ হয়েছে? ফেলে দিয়ে সারা ঘর পুঁতিতে ছড়িয়েছে, আবার সব আবার ছড়িয়েছে, আর আমি মালা বানাবোও না, আমি জানিও না। তোমাদেরকে তো দেখালামই যে আমি আমার জুয়েলারিগুলো নিয়ে বসেছি, আমার মালাটা না আমি বানিয়েও ফেলেছিলাম প্রায় হাফ, আর ও কী করলো আবার টেনে পুরোটা খুলে দিল, তাহলে কেমন মাথাটা গরম হয়। এখন দেখো মামের ভালোবাসা, আমি বিস্কুট নিয়ে বসেছি, আমি একটু খাবো, খিদে পেয়েছে, তো ও আমাকে খাইয়ে দিচ্ছে, আমি ওকে খাইয়ে দিচ্ছি। এমনই চলে আমাদের সারাদিন, মানে নিজে তো খাবে না আর আবার আমাকে খাইয়ে দেবে, তাহলেই ভাবো। আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে আমাদের মামের সারাদিনের রুটিন, তাহলে অবশ্যই লাইক করতে ভুলো না। আর এরপরে তোমরা কি আর দেখতে চাও সারাদিন আমার বাচ্চা নিয়ে কেমনভাবে কাটে, তাহলে সেই পার্টটাও তোমাদের সাথে শেয়ার করবো। আর কসমেটিকগুলোকে খালি করে এখানে সব ওর ওষুধ ভরেছি, অনেক ওষুধ এগুলো ভরে দিয়েছি এখানে, কেননা সব এলোমেলো হয়ে পড়ে থাকে এদিক ওদিক, তো একটা জায়গায় থাকলে আমার সময় মতন আমি ঠিক পেয়ে যাব। আর না